এই বিএসটিআই আইন 2018 অনুযায়ী অত্যাবশ্যকীয় পণ্য যেগুলো আপনারা লাইসেন্স গ্রহণ ব্যতি রেখে উৎপাদন করছেন সেটার জন্য আপনাদের প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা এবং বিমার্ক ইউজ করেছেন কিন্তু কোনোটার জন্য লাইসেন্স গ্রহণ করেন না সেগুলোর জন্য এখানে আপনাকে আরও 1 লাখ টাকা জরিমানা করা হলো আমাদের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018। আচ্ছা, আমি বিএসটি সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে আসছেন বিএসটি থেকে। তো আমরা আজকে আপনার এই প্রিমিসিসে আপনাদের কী কী প্রোডাক্ট সংরক্ষণ করেন বা বিক্রয় বাজারজাত করেন এগুলো একটু দেখবো। অথরিটি কে আছে, তারপরে রেগুলেটরি পেপার যা আছে এগুলো একটু শো করেন। আর ওই পেপারসের অনুকূলে যে যে পণ্যগুলো আপনারা উৎপাদন করেন ওগুলোর তো এখানে তো প্রোডাক্ট আছে, হ্যাঁ এগুলো আমরা একটু দেখবো। আমরা একটু প্রোডাক্টগুলো একটু দেখি। হ্যাঁ, ও তাহলে ওইটা আপনার হেড অফিস, এটা হলো ওয়্যার হাউস। এখানে তো ওই ডিসপ্লেতে যত ধরনের প্রোডাক্ট দেখলাম ছবি সেগুলোতে এখানে সব কিছু আছে। পেপারসটা আনার জন্য এখানে নিয়ে আসতে বলেন, তালিকা তৈরি করো পণ্যের, ঠিক আছে? কী কী পণ্য ওনাদের এখানে ডিসপ্লেতে আমরা পেলাম আর লাইসেন্সের সাথে একটা অ্যাডজাস্ট করবো। ওরিড হওয়ার কিছু না, এটা আমাদের চলমান প্রক্রিয়া কার্যক্রম। এটা যেহেতু আপনারা বিজনেস করছেন আর আমরা লাইসেন্সিং অথরিটি, এটা এখানে ওরিড হওয়ার কিছু নেই। ফেস ওয়াশ আছে, মাস্টার্ড অয়েল আছে, টুথপেস্ট আছে, প্রত্যেকটার একটা করে নমুনা এখানে থাকে না। যেহেতু এই লাইসেন্সগুলো সংরক্ষিত আছে তো বাকিগুলো এখানে নেই কেন? কি বলছে ফেস ওয়াশের লাইসেন্স আছে আপনার? ফেস ওয়াশের লাইসেন্স বিডিএস নিয়ে আসছে, এটার জন্য আবেদনটা করবে। আমাদের আচ্ছা, আবেদন নাই তাহলে গেল। ফেস ওয়াশের লাইসেন্স নাই, মধুর লাইসেন্স আছে? আপনি এখানে তো শো করতে পারেন না। আপনি বলেন যে এগুলো জিজ্ঞেস করতেছি আমি। সরিষার তেল, সরিষার তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া স্পেসিফিক করে আমরা তারপরে আমরা ম্যাজিস্ট্রেট স্যারকে আমরা বলবো যে এই লাইসেন্স আছে। মধুর লাইসেন্স আছে জিজ্ঞেস করুন তো। সরিষার তেল, মধু, সরিষার তেল, মধু, মশলা জাতীয় সকল পণ্য আর মশলা জাতীয় সকল প্রোডাক্টের। কি জানো এক্সিলেন্ট ওয়ার্ল্ড, এটা কি আপনাদেরই ফ্যাক্টরি? যে এটা মাইল টাচ কনজিউমার এন্ড বেভারেজ সাভার, এটা আপনাদের ফ্যাক্টরি? আচ্ছা, তাহলে দুইটা ফ্যাক্টরির প্রোডাক্ট এখানে। এখানে কিন্তু বাইরের পরিস্থিতি তো বোঝা যাচ্ছে না যে এটা একটা বিক্রয় কেন্দ্র। আমরা দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় কেন্দ্র থাকলে বিক্রয় প্রদর্শনী কেন্দ্র এরকম লেখা থাকে। হ্যাঁ, আপনাদের কিন্তু একটা এক্সিলেন্ট গ্রুপ বা এরকম একটা কিছু লেখা আর কি কমার্শিয়ালি, কিন্তু সাধারণ লোকজন যে আসতে পারবে ওরকম কোনো ব্যবস্থা নেই। আজকে আমরা ঢাকা মহানগরীর মুগদা এরিয়াতে একটা ভ্রাম্যমাণ আদালত নিয়ে এসেছি। তো আমাদের সাথে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, এপিবিএন 11 আছে এবং বিএসটির আমাদের দুজন প্রসিকিউশন কর্মকর্তা আছেন। আমি সহকারী পরিচালক হিসেবে আজকে অভিযানে এসেছি। তো মুগদা এলাকাতে এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠান, যাদের কাঁচপুর বিচিকে তাদের উৎপাদনকারী হিসেবে ওইখানে তাদের কারখানা অবস্থিত। তো মুগদা যে এরিয়াতে আজকে এসেছি এটা তাদের একটা ওয়্যার হাউস। এখান থেকে তারা দেশের বিভিন্ন জায়গায় সেলস এবং ডিস্ট্রিবিউটিং সিস্টেমের মাধ্যমে তারা এই পণ্যগুলো বাজারজাত করে। তো এখানে এসে দুটো প্রতিষ্ঠানের নাম আমরা পেয়েছি, মাইল টাচ কনজিউমার অ্যান্ড বেভারেজ যেটা সাভারে অবস্থিত, আর একটা এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড কসমেটিক্স লিমিটেড যেটা কাঁচপুর বিসিক এরিয়াতে। তো এই দুই জায়গাতেই তাদের যে সকল পণ্যগুলো উৎপাদন হচ্ছে, বিশেষ করে সাভার এরিয়াতে তাদের মশলা জাতীয় যে পণ্যগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কারি পাউডার, গরুর মাংসের মশলা, এই ধরনের পণ্যগুলো তারা সাভার এরিয়া থেকে তারা উৎপাদন করে থাকে। আর বাকি কাঁচপুর বিসিক এরিয়াতে তারা সাধারণত কসমেটিক্স জাতীয় যে পণ্যগুলো আছে, স্কিন ক্রিম, স্কিন লোশন, শ্যাম্পু, তারপর এখানে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড রাব, ফেস ওয়াশ, এই ধরনের পণ্যগুলো, গ্রিন টি, সরিষার তেল, টয়লেট সোপ, এই ধরনের পণ্যগুলো তারা কাঁচপুর বিসিক থেকে তারা উৎপাদন করে এখানে তারা রাখছে এবং দেশের বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব পদ্ধতিতে তারা সেল করছে। তো তাদের যে লাইসেন্সিং প্রক্রিয়া বা তাদের যে ডকুমেন্টস আমরা ঘেটে এখানে দেখলাম বেশ কিছু পণ্যের তাদের লাইসেন্স নেওয়া আছে। তো এখানে বিশেষ করে কসমেটিক্স আইটেমের বেশিরভাগই লাইসেন্স তাদের নেওয়া আছে। তো এখানে সরিষার তেল, তারপর এখানে ফেস ওয়াশ এবং ব্ল্যাক টি, মধু, এই ধরনের পণ্য অনুকূলে তাদের এখানে আমরা লাইসেন্স পাইনি। পাশাপাশি তারা যে কাঁচপুর এরিয়াতে যে উৎপাদনস্থল এবং সাভারে যে উৎপাদনস্থল, এই দুই জায়গাতে তারা যে সকল মশলা জাতীয় পণ্য এবং কসমেটিক্স আইটেমগুলো উৎপাদন বা বাজারজাত করছে, সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে তারা বিমার্ক ব্যবহার করছে। তো তাদের এখানে বিমার্কের কোনো সনদ পাওয়া যায়নি। এই জন্য সব কিছুই আমলে নিয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় বিএসটি আইন 2018 এবং পণ্য মোড়কজাত আইন 2018 অনুযায়ী 1 লক্ষ করে মোট 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিক তারা জরিমানা টাকা পরিশোধ করেছেন এবং পাশাপাশি যেহেতু বিমার্কের সনদ তারা এই মুহূর্তে তাদের হাতে নেই এবং মধু, কসমেটিক্স অন্যান্য পণ্যের যে লাইসেন্সিং প্রক্রিয়ায় তারা নেই,
এই বিষয়গুলো আমলে নিয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তাদেরকে আপাতত তাদের এই ধরনের প্রোডাক্টগুলো উৎপাদন, বিক্রয় বা বাণিজ্যিকভাবে বাজারজাত করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।